কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে আমরা যা পাই তা কখনো চিরস্থায়ী হতে পারে না। যুদ্ধ মানে তো হয়েছে মানবিকতার অবমূল্যায়ন, যুদ্ধ মানেই হয়েছে ধ্বংস বা নিধন যজ্ঞে রাষ্ট্রনায়করা মেতে ওঠেন। এখানে ভালোবাসার মানবিকতার কোনো লেশ থাকে না। এখানে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা দেখি, তাহলে সেখানেও দেখতে পাবো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করছেন, মানবিকতার জয়গান গাইছেন। এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো যে কালো মানুষের দেশ আফ্রিকার উপর যে অত্যাচার করছিলেন তা অবর্ণনীয়। সেখানে ঘটেছিল মানবিকতার বিনষ্টীকরণ। আমরা যদি কবিতাটা পড়ি তাহলে দেখতে পাবো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কবিতার প্রথমেই রয়েছে আফ্রিকা সৃষ্টির কথা। এখানে বিশ্ব সৃষ্টির বৈজ্ঞানিক তত্ত্বকে একটা কাব্যিক ব্যঞ্জনা দিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। প্রথমে একটা কি বলবো, মহাজাগতিক বিস্ফোরণ থেকে আমাদের এই গ্রহ উপগ্রহ ইত্যাদি ইত্যাদিগুলোর সৃষ্টি হয়েছিল। এখানে প্রথম অবস্থায় তো পৃথিবী একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল, সেখান থেকে বারবার অগ্নুৎপাত হয়ে সৃষ্টি হয়েছিল পাহাড় পর্বত, কোথাও ভূতল বসে গিয়ে নদী সৃষ্টি হয়েছিল, বিভিন্ন খাদের সৃষ্টি হয়েছিল। এখানে উদ্ভ্রান্ত কেন? এই যে বারবার ক্রমান্বয়ে বিস্ফোরণ বা অগ্নুৎপাত, একেই হয়েছে, অর্থাৎ পৃথিবীর যে বারবার রূপ পরিবর্তন ঘটছে, এই রূপ পরিবর্তনকেই এখানে ইঙ্গিত করা হয়েছে কাব্যিক ব্যঞ্জনায়। স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে, কবি বলছেন নিজের প্রতি যেন অসন্তোষে আমাদের স্রষ্টা কি করেছিলেন, পৃথিবী ওরূপে এখানে হয়েছে আফ্রিকার রূপ বদল বারবার করেছেন। তার সেই অধৈর্য কেন? কিছুতেই তিনি মনের মতো পৃথিবীকে রূপ দিতে পারেননি, তাই অধৈর্যের কথা বলা হয়েছে। তার ঘন ঘন মাথা নাড়ছেন, তার অসহিষ্ণুতা। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে যদি আমরা দেখি, প্রায় 200 মিলিয়ন বছর আগে প্যাঞ্জিয়া নামক একটা অতি মহাদেশ ভেঙে গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা বর্তমান অবস্থায় এসেছিল। এর পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র বলতে হয়েছে ভয়ঙ্কর, এখানে অশান্ত সমুদ্র আফ্রিকাকে হয়েছে আমাদের প্রাচী অর্থাৎ পূর্বের দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। দিয়ে কি করে না, আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। অর্থাৎ আফ্রিকার যদি আমরা প্রাকৃতিক পরিবেশ দেখি তাহলে দেখব সেখানে ঘন বড় বড় পাতাযুক্ত গাছের মধ্যে আফ্রিকা হয়েছে ঢাকা। এই কারণের জন্য সূর্যের কিরণও সেখানে ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারে না, এত হয়েছে বড় বড় পাতাওয়ালা গাছ আছে। তাই তো কবি বলছেন, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। যে কৃপণ আলো, অর্থাৎ আলো সেখানে হয়েছে সূর্যের আলো ওই পাতায় প্রতিহত হয়ে যায়, স্বভাবতই আফ্রিকার যে হয়েছে পৃষ্ঠ মাটিতে হয়েছে প্রবেশ করতে পারে না। এই জন্য কাব্যিক ব্যঞ্জনায় এখানে কৃপণ শব্দটি ব্যবহৃত হয়েছে।